গোষ্ঠীর ২১শে জুলাইয়ের প্রস্তুতি কর্মসূচি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল অপর গোষ্ঠীর বিরুদ্ধে। বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নম্বর ব্লকের সাতগেছিয়াতে মেমারি ২ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরবর্তী সময়ে সেই কর্মসূচির বদল হয়। যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা পাহাড়হাটি বাজার সংলগ্ন এলাকা থেকে ২১শে জুলাইয়ের প্রস্তুতি উপলক্ষে একটি মিছিল করেন। মিছিলটি পাহাড়হাটি প্রাথমিক বিদ্যালয়ের কাছে দুর্গা মণ্ডপ চত্বরে শেষ হয় এবং সেখানেই একটি পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভা থেকেই পূর্ব বর্ধমান জেলার মেন্টর মোহাম্মদ ইসমাইল দলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তোলেন। অভিযোগ, তাদের হুমকির কারণেই তাদের স্থির করা কর্মসূচির স্থান বদল করতে হয়েছে। আজকে একটু আগে আমাদের সভাপতির কাছ থেকে শুনলেন যে আমাদের এটা ইনডোর প্রোগ্রাম ছিল। সাতগেছি একটা বিয়ে বাড়িতে আমরা ২১ জুলাইকে সামনে রেখে আমাদের কর্মীদের নিয়ে একটা ইনডোর প্রোগ্রাম করে তাদের আমরা কখন যাওয়া হবে, কোন ট্রেনে যাওয়া হবে, কিভাবে যাওয়া হবে, কত লোক যাবে, সেই সমস্ত নিয়ে আলোচনা এবং আমাদের যে ছোট ছোট কাজ থাকে যাবার জন্য প্রতিনিধি কাজ, সে কাজ বিলি করার জন্য আজকের এই সভাটা ছিল। কিন্তু আপনারা শুনেছেন সেটা আমাদের যে বিয়ে বাড়ির মালিক ছিল তাকে হুমকি দিয়ে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা ২১শে জুলাই হচ্ছে আমাদের, বললাম, আমাদের আবেগ, আমাদের চেতনা, আমাদের বেদনা। তাই আমরা সেখান থেকে একটু সরে এসে সে অনুষ্ঠানটা আমরা আজকে এখানে করলাম। তবে কর্মসূচি একেবারে বন্ধ হয়ে যায়নি। এই কর্মসূচির স্থান পরিবর্তন হয়েছে মাত্র। এই ঘটনা প্রসঙ্গে মেমারি ২ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাদ্রি মণ্ডল কি জানিয়েছেন শুনব। পাহাড়হাটি বাজার থেকে পাহাড়হাটি গ্রাম পর্যন্ত দুটি বিধানসভা, একটি মন্তেশ্বর এবং একটি মেমারি। তো আমরা ২১শে জুলাইকে সামনে রেখে শহীদ স্মরণে একটি মিছিল অনুষ্ঠিত করলাম। মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত পাহাড়হাটি বাজার থেকে মেমারি বিধানসভার অন্তর্গত পাহাড়হাটি গ্রাম পর্যন্ত। আপনাদের প্ল্যাকার্ডে দেখা গেল প্রস্তুতি সভা হওয়ার কথা এবং সেটা জায়গা লেখা রয়েছে, ভেন্যু লেখা রয়েছে সাতগেছিয়া। হঠাৎ কেন স্থান পরিবর্তন হলো? প্রস্তুতি সবাই ছিল আমাদের, মূলত আমরা ঠিক করেছিলাম এর আগে ছোট ছোট করে ব্লক জুড়ে অনেকগুলো মিটিং আমরা করেছি, সভা করেছি। এরপর কেন্দ্রীয়ভাবে আমরা ঠিক করেছিলাম সাতগেছিয়ায় ননী ভবনে আমরা একটি প্রস্তুতি সভা করব, সকলকে অবগত করার জন্য ২১শে জুলাই বিষয়ে আরও ব্যাপকভাবে। কিন্তু আমরা খবর পেলাম সকালবেলায় কিছু মানুষ গিয়ে আমাদের যিনি লজের মালিক আছেন তাকে হুমকি হামকা দিয়েছেন যে ওই লজটি নাকি মিটিং করতে দেওয়া যাবে না তৃণমূল যুব কংগ্রেসকে। তাই আমরা ওখান থেকে লজ মালিককে আর বিব্রত না করে আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, লজ মালিক যখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে তাকে আর বিব্রত না করে আমরা প্রোগ্রামটা আমরা এইভাবে তৈরি করে এখানেই করলাম। কিছুক্ষণ আগেই এখানে বক্তব্য দিতে গিয়ে যিনি প্রাক্তন ব্লক সভাপতি ছিলেন বা এখন যিনি বর্তমানে মেন্টর রয়েছেন, তিনি বললেন যে যারা হুমকি দিচ্ছে তারা সত্যিই কোন দলের ভাবতে হয়। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে তৃণমূলেরই আর একাংশের দিকে আঙুল তোলা হচ্ছে। কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, স্বভাবতই ২১শে জুলাই হচ্ছে তৃণমূলের একটা আবেগ। যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে দলীয়ভাবে, দলীয় স্তরে, সাংগঠনিক স্তরে, তার জন্যে ঊর্ধ্বতন নেতৃত্ব আছে, তাদেরকে জানানো বা তাদেরকে অবগত করা, তাদের সঙ্গে আলোচনা করা, এটাই সিস্টেম। কিন্তু সেখান থেকে যদি কেউ সরে গিয়ে মনে করেন যে আলটিমেটলি ওই অনুষ্ঠানটাকে, কর্মসূচিটাকে বাতিল করা হবে, তাহলে আমার মনে হয় সেই দিন যারা ১৩ জন শহীদ হয়েছিলেন তাদেরকে অবমাননা করা হচ্ছে বলে আমার মনে হয়। তাই উনি কথা বলেছেন। আপনারা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন? অবশ্যই আমি জানিয়েছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং সকলকে আমি অবগত করে দিয়েছি, অসুবিধা কিছু নেই। আর আমরা এসব হুমকি হামকা চমকানিতে তৃণমূল যুব কংগ্রেস কোনোদিনই ভয় খায়নি। কারণ ২০১৯ পরবর্তী সময়ে বিজেপি যখন ১৮টা সিট নিয়ে গোটা ব্লকে দাবিয়ে বেরিয়েছিল, তখন তৃণমূল যুব কংগ্রেস দিদিকে বলো থেকে শুরু করে যুবশক্তি থেকে শুরু করে মাঠে ময়দানে নেমে রাজনীতিটা করেছে এবং তৎকালীন সময় থেকে আমি সভাপতি আছি, আমি জানি দুষ্কৃতিকারীদের কীভাবে মোকাবেলা করতে হয়। তাই আমরা সেইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া, মানুষকে সাথে নিয়ে আগামী দিনে আন্দোলন করব মানুষের স্বার্থে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। সেই আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এ প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন মেমারি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। কি বলছেন তিনি শুনব। আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে পরোক্ষভাবে, কি বলবেন? বলছি, যারা অভিযোগ করছে তারা এতদিন কোথায় ছিল? আজকে যে তৃণমূল কংগ্রেস করছি বলছে, তারা এতদিন কোথায় ছিল? পঞ্চায়েত ভোট বা লোকসভা ভোটে কোথায় ছিল?
ওইসব বিষয় নয়, বিষয় হচ্ছে যে দলের গঠনতন্ত্র অনুযায়ী কোনো শাখা সংগঠন কোথাও মিটিং মিছিল করতে গেলে মাদার কংগ্রেসের সভাপতিকে জানিয়ে করতে হয়, সেটা জানায়নি বলেই এই বিপত্তি ঘটে। তাহলে আপনি কি স্বীকার করছেন যে তাদের কর্মসূচি বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছিল? বন্ধ করে দেওয়ার কথা বলা হয়নি, তো বলা হয়েছে যে মাদার কংগ্রেসকে না জানিয়ে করা হচ্ছে কেন। মাদার কংগ্রেসকে জানিয়ে করা হোক, তাতে অসুবিধা কি আছে? মাদার কংগ্রেসকে না জানিয়ে শাখা সংগঠন যেখানে সেখানে মিটিং মিছিল করে নেবে আর মাদার কংগ্রেস মেনে নেবে, এটা কি দলের গঠনতন্ত্র? দলকে জানাক, আমরা অভিযোগ করুক, দলকে লিখিত অভিযোগ করুক, আমরা তার জবাব দেবো।